হ্যালো গাইস, এই দেখো আমি কী নিয়ে বসে গেছি। এইগুলো হচ্ছে শাড়ির ফলস পার। মাকে শাড়ির ফলস লাগাতে দিয়েছে, তো ফলসগুলো আগে ধুয়ে নিতে হয়, তারপরে শাড়িতে লাগাতে হয়। এই দেখো এরকম যে কত কাগজ হয়েছে, জামা কাপড়ের ফলস পারের, এগুলো সব পুড়িয়ে দিতে হবে। এই যে আমি সব ভাঁজগুলো খুলে খুলে ভালো করে ধুয়ে চিপে তুলে রাখছি, কেননা এগুলোর মধ্যে মার থাকে। না ধুয়ে শাড়িতে লাগালে পরে কুচকে যায়। এই যে মা এখন এগুলো মেলে দিল। এই দেখো আমার জেঠিমণি আমার জন্য আবার ড্রেস নিয়ে এসেছে, দুটো টি শার্ট নিয়ে এসেছে, বলছে একটা আমাকে পরতে একটা আমার ভাইকে পরতে। এই যে মা এদিকে বসে পড়েছে শাড়িগুলোর ব্লাউজ পিস কাটতে। প্রথম শাড়িটা ব্লাউজ পিস ছিল না, এই শাড়িটাতে ব্লাউজ পিস আছে, তাই মা কেটে নিচ্ছে। এই দেখো আমার জেঠিমণি যে টি শার্ট দিয়ে গেছে, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এদিকে দেখো মায়ের কি হয়েছে। গাইস, আমার কাকির দেখো কত বড় লটারি লেগে গেছে। তোমাকে এমন লটারি লাগে কোনোদিনও? দেখো দেখো সবাই দেখো আজকে। কাকি আমাকে দেখাও না তোমার লটারিটা। এ দেখো গাইস, কাকির হাতটা। এই যে এই যে এই যে দেখতেছো, দেখো সাংঘাতিক লটারি। কি বোঝা যাচ্ছে? এই যে এই মহারাজা মাকে খামচি দিয়েছে, এর জন্য মা বিড়াল কুকুরে ভ্যাকসিন নিয়েছে। ভাবো তো পূজার সময় কি কাণ্ড। মার ভ্যাকসিন নিয়ে মার হাত ফুলে গেছে, জ্বরও চলে এসেছে। কি কাণ্ড দেখো তো। এখন বিড়ালটা সামনে এসে ঘুরঘুর করছে আর মা তো রেগে যাচ্ছে। আসলে বিড়ালটারও দোষ ছিল না, বিড়ালটা কিছু দেখে ভয় পেয়ে মায়ের পায়ের উপর দিয়ে দৌড় মেরেছে আর খামচি লেগে রক্ত বেরিয়ে গেছে। এর জন্য ভ্যাকসিন তো নিতেই হবে। টাটা গাইস, পাশে থেকো।